দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো লবঙ্গ দিয়ে ভালোবাসার মানুষকে বশ করার মোক্ষম একটি টোটকা। এই টোটকার মাধ্যমে আপনি খুব সহজেই প্রেমিক প্রেমিকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসার সৃষ্টি করতে পারবেন। এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে, সাধারণ একটি লবঙ্গ দিয়ে কিভাবে বশীকরণের মতো তন্ত্র সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এই লবঙ্গের মধ্যে রয়েছে আশ্চর্য রকমের শক্তি, যা আপনার উক্ত প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি সঠিক নিয়ম অবলম্বন করতে পারেন, তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে, আপনার প্রিয়জনকে আরও আপন করে নিতে পারবেন। সেই উদ্দেশিত ব্যক্তির মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসার সৃষ্টি হবে। এই টোটকা করলে আপনার ভালোবাসা দীর্ঘদিন থাকবে। অনেক টোটকা রয়েছে, যেমন প্রয়োগ করলে 1-2 দিন 3 দিন পর সেই টোটকা কেটে যায়, কিন্তু আজকের এই টোটকাটি যতই দিন যাবে ততই বৃদ্ধি পাবে। আপনি এরকমের টোটকাই তো চাচ্ছেন, তাই নয়? তাহলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই টোটকাটি কিভাবে করবেন, আপনার করণীয় কি বিস্তারিত বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। এই টোটকাটি করার জন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এই দিনে আরম্ভ করতে হবে। সেজন্য আপনাকে 3টি লবঙ্গ সংগ্রহ করতে হবে এবং গাছ থেকে অথবা বাজার থেকে 3টা লেবু ছিঁড়ে আনবেন। আনার পর আপনি পবিত্র অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারের এই দিনে যে কোনো সময় আপনি লাল কালি দিয়ে লেবুর উপর আপনার সেই উদ্দেশিত ব্যক্তির নাম লিখবেন। লিখে প্লাস চিহ্ন দিয়ে নিচে আপনার নাম লিখবেন এবং তাকে মনে মনে কল্পনা করুন, তাকে অনুসরণ করুন। যদি সম্ভব হয় তার ছবি এবং আপনার ছবি সেখানে যুক্ত করুন এবং আপনার মনোভাব সেই ছবির পিছনে আপনি বাংলা দিয়ে লিখে দিন আপনার মনোভাব। এভাবে লিখুন, এই প্রক্রিয়ার মাধ্যমে, অথবা এটা লিখুন, এই টোটকার মাধ্যমে অমুকের কন্যা অমুক অথবা অমুকের ছেলে অমুক, আপনার পিতার নাম অথবা মায়ের নাম উল্লেখ করুন। এইভাবে অমুকের কন্যা অথবা পুত্র অমুক, অমুকের ছেলে অথবা কন্যা অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক, এই শব্দটি আপনাকে লিখতে হবে। লিখে আপনি ছবিটা যুক্ত করবেন। ছবিটা আপনি সাইডে আলাদা করে রাখুন এবং পরপর 3টা লেবুর মধ্যে আপনার সেই উদ্দেশিত ব্যক্তির নাম লিখে প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম লিখুন। এরপর একটি লবঙ্গ হাতে নিন, নিয়ে আপনি সেই উদ্দেশিত ব্যক্তিকে কল্পনা করুন এবং বলুন, এই টোটকার বরকতে অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক। এখানে আপনারা উভয়ের নাম বসিয়ে উচ্চারণ করবেন। করে অবশ্যই যখন আপনি লবঙ্গ সংগ্রহ করবেন এবং লেবু সংগ্রহ করবেন, যেন সেই লবঙ্গ এবং লেবু কোনোভাবেই ছিদ্রযুক্ত, নষ্ট বা অপরিপক্ক এ ধরনের যেন না হয়। এরকম সতেজ লেবু এবং লবঙ্গ আপনাকে সংগ্রহ করতে হবে এবং তারপর আপনাকে এই কাজটি করতে হবে। একটার পর একটা এভাবে 3টা মধ্যে আপনি উক্ত বাক্য পড়ে ফু দিয়ে আপনি লেবুর মধ্যে গেড়ে দেবেন প্রতিটা লবঙ্গ। এভাবে 3টা লেবু যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, তারপর আপনাকে উক্ত ছবিটা নিতে হবে। নিয়ে সেই ছবির উপরও উক্ত বাক্যগুলো পড়ে ফু দিতে হবে। দেওয়ার পর কালো কাপড় অথবা সাদা কাপড় বিছাতে হবে। বিছিয়ে তার উপর নাম লিখতে হবে।
নাম আপনি পূর্বের মতোই লিখবেন যে এই টোটকার মাধ্যমে অথবা এই টোটকার বরকতে অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক। এটা হচ্ছে আপনারা বাংলা দিয়ে লিখবেন সেই সাদা কাপড় অথবা কালো কাপড়ের উপর। লেখার পর যে 3টা লেবু আপনি লবঙ্গ পুঁথে দিলেন বা গেঁথে দিলেন, সেই লেবুগুলো সেই কাপড়ের উপর রাখুন। রাখার পর হলুদের গুঁড়ো সেখানে ছিটিয়ে দিন। এরপর আপনাকে লোবানের ধূপ ধুনা দিতে হবে। দিয়ে ওই বস্তুগুলোকে একত্রে আপনি মানে গিরো দিবেন, অর্থাৎ পুটুলি তৈরি করবেন। যে কাপড়ের উপর আপনি রাখলেন ওই কাপড় দিয়ে ওই বস্তুগুলোকে একবারে গিরো দিবেন, মানে শক্ত করে একটা গিরো দিবেন। দেওয়ার পর আপনি ওই পুটুলিটা আপনি যে বিছানায় ঘুমান, যে বালিশের নিচে আপনি ঘুমান, সেই বালিশের নিচে আপনি পলিথিন পেঁচিয়ে আপনি সেটাকে রেখে দিন। 24 ঘন্টা পর, মানে আপনি কিন্তু ঘুমাতে হবে আপনাকে। ঘুমানোর 24 ঘন্টা পর যদি আপনি শনিবার দিন এই কাজটি করেন তাহলে আপনাকে রবিবার এই কাজটি করতে হবে। ঠিক আছে? শনিবার দিন এগুলো সব কিছু করলেন, করে বালিশের নিচে রাখলেন এবং আপনি ঘুমালেন। রবিবার দিন সকালে অথবা বিকালে আপনি পরিষ্কার নির্জন একটি জায়গা দেখবেন, অবশ্যই আপনার সীমানার মধ্যে হতে হবে, এবং সেখানে আপনি গর্ত করবেন। গর্ত করে আপনি উক্ত যে টোটকা, ওই টোটকাগুলো আপনি সেই গর্তের মধ্যে রাখবেন। রেখে আপনি সেই গর্ত বরাবর একটি বটের গাছ অথবা পাইকরের গাছ, যেটাকে আমরা অশ্বত্থ গাছ বলে থাকি, এই গাছের ছোট ছোট যে চারা আশেপাশে হয়ে থাকে অনেকের দেয়ালে, তারপর জমিতে, মানে এই অশ্বত্থ গাছ বেশি পরিমাণে জন্মায় এবং বট গাছ একটু কম পরিমাণে জন্মায়। তো সেই অশ্বত্থ গাছ আপনারা সেই মানে, তবে এটা আপনারা কি করবেন, আগে দেখে রাখবেন যে কোথায় এই অশ্বত্থ গাছ আছে, যেন আপনি সঠিক সময় এটা কাজে লাগাতে পারেন। আর রবিবার সকাল অথবা বিকালে আপনি গর্ত করে সেই গর্ত বরাবর ওই অশ্বত্থ গাছ অথবা বট গাছের একটি চারা, ছোট চারা সেখানে গেড়ে দেবেন। দিয়ে আপনি যত্ন করবেন ওই গাছটার প্রতি, গাছটাকে যত্ন করবেন। গাছটা যখন বেড়ে উঠতে থাকবে, গাছটা যখন সতেজ হবে, বেড়ে উঠবে, তখন যে ব্যক্তিকে আপনি বশ করতে চেয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে আপনি এই কাজটি করেছেন, ওই ব্যক্তির মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হতে শুরু করবে এবং এতটাই ভালোবাসা বৃদ্ধি পাবে। একটা উদাহরণ দিয়ে বলি, একটা বেলুনের মধ্যে যখন আপনি হাওয়া দেন, হাওয়াটা দিলে বেলুন যেমন আস্তে আস্তে বড় হয়, ঠিক তেমনি গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তার মনে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা স্বামী স্ত্রীদের জন্য করা অতি গুরুত্বপূর্ণ, কেননা এই ধরনের প্রক্রিয়াগুলো করলে আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার সারা জীবন সঙ্গী হয়ে থাকবে, কখনো আপনাকে ছেড়ে যাবে না, আপনার সাথে ঝগড়াঝাটি ঝামেলা এগুলো করবে না, শান্তভাবে আপনার বশ্যতা স্বীকার করে, আপনার দাসত্ব স্বীকার করে আপনার বশীভূত হয়ে থাকবে। এইভাবে আপনারা এই কাজটি করুন। দাম্পত্য সংসারের মধ্যে কলহ বিবাদ দূর করে তাদের সংসারের মধ্যে পুনরায় এ ধরনের মধুর একটা সম্পর্ক স্থাপন করুন এই টোটকার মাধ্যমে। এই টোটকাটি বাস্তুশাস্ত্র থেকে নেওয়া হয়েছে এবং অনেক হিন্দু ব্যক্তিরা রয়েছেন যারা এটার প্রয়োগ করেছেন, সফল হয়েছেন, আশা অনুরূপ ফলাফল লাভ করেছেন। চাইলে আপনারা সকলেই এই টোটকাটির প্রয়োগ করতে পারেন। এখানে কোনো তন্ত্রমন্ত্র নেই, তবে তন্ত্র রয়েছে, এখানে কোনো মন্ত্র নেই। আর এই তন্ত্রটি অর্থাৎ টোটকাটি আপনারা আমার শেখানো নিয়মগুলো মেনেই করুন, দেখবেন আপনারা আপনাদের সংসার জীবন এবং আপনাদের প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক,
এটা আরও মজবুত হবে, প্রচুর ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনি যদি এরকম বাস্তুশাস্ত্র সম্পর্কে আরও শিখতে চান, তন্ত্রবিদ্যার জ্ঞান লাভ করতে চান, তাহলে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের আধ্যাত্মিক ভিডিওগুলো দেখুন। সেখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।